একবার আমার সঙ্গে শ্যামাকে দেখা করতে দিন। ও যদি আমাকে ফিরিয়ে দেয় আমি তক্ষুনি চলে যাব। আমি আর এমকো হব না। সেই সুযোগটা তো আমরা তোমাকে আর দেবো না। হরা ফটকে কানাই বোদা ধর ওকে, ওকে একেবারে জগৎপুরের বাইরে বেরে দিয়ে আসি। ধর ধর এতজন মিলে একটা লোককে ধরতে পারলেন না, খেলায় বল ধরবেন কি করে? খুব ব্যথা করছে না রে মা? করছিল মা, এখন আর করছে না। তোমার হাতে যত্ন যে জন্মে আবারও পাবো এ আমি আশা করিনি মা। কমলা আমার সৌরগড়ে না গেলে তোমরা হয়তো আমাকে শেষ দেখাটুকু দেখতে পেতে না। ওই আমাকে বাঁচিয়ে এনেছে মা। মুকুজ্জে বাড়ির যোগ্যী বউ হয়েছে কমলা। মানিকের পাশে কি সুন্দর মানিয়েছে ওকে। হ্যাঁ, দুটিতে মিলে কম দৌরাত্ম করে এ তো কিছুই না। বৌমা ডাকাতের ডেরা থেকে মানিকরে চারিয়ে এনেছিল। বলো কি? তবে আর বলছি কি তোকে, খুব সাহস বৌমার। কমলার সাহসের সিকিবাগ সাহস যদি আমি পেতাম তাহলে আমাকে আজ এত অত্যাচার সহ্য করতে হতো না। তো শাউরিকে হাতের কাছে পেলে মেরে তক্তা করে দিত। না মা, শাওরের দোষ দিয়ে কি লাভ? দোষ তোর বরের। আজ মানকের বউ এ বাড়িতে বিয়ে হয় তক আমি, সুদা, ছোট বউ আমরা কম অত্যাচার তো করিনি মা। কিন্তু মানকে সব সময় শক্ত করে তার হাত দুখানি ধরেছিল। তাতে কি তার মান গেছে নাকি ওর পৌরুষত্বে নেগেছে মা? বরং মানকের জোর পেয়ে ওর বউ একটু একটু করে এই গোটা বাড়িটারে আপন করে নিতে পেরেছে। সবার বিপদে আপদে সকলের আগে ঝাঁপিয়ে পড়েছে। বিদু, বলি তো শরীর টরীর খারাপ হলো না কি রে? নাই নাথ বইয়ের নামে এত সুনাম করছিস, তাই বলছিলেন। আমার মুখে এই সকল কথা শুনে কেমন তোর টেকছে না মা? তাই একটু নাচবে বই কি? হ্যাঁ, এতদিন ধরে তো অনেক কথা শুনিয়েছিস। হ্যাঁ, ও তোর প্রাণ বাঁচিয়েছিল, মনে আছে? তাও তোর দিমাগ কমেনি, উঠতে বসতে কথা শুনিয়েছিস। আর ভুল করেছি মা, বড় ভুল করেছি। জমিদারের মেয়ে সে, আমি ভেবেছিলাম এবাড়ির আদব কায়দা নিয়ম কানুনের সঙ্গে সে মিলতে পারবে না। সে মেয়ে পেমান করে দিয়েছে যে আমি ভুল ভেবেছি তারে। প্রথমবার আমি যে ভুল সেইটে জেনে আমার ভালো লেগেছে। সে আমারে ফিরিয়ে এনে মানকের বউ যে আমার চোখ খুলে দিয়েছে মা। আজ আমি বলতে বাধ্য হচ্ছি মা, এই মুকুজ্জে বাড়ির যোগ্যী বউ সে। বাইরে কে চেঁচাচ্ছে মা? ওই মানকে না হবে খেলার মাঠে খেলতে যাচ্ছে, খেলতে পারছে না বলে
বোধহয় বউয়ের কাছে কান মুলা কাচ্ছে। ওটা কি? কোথায়? এই আমি তোমার দৌড়ের প্রশংসা করলাম, কানেটা করবো। কে ধরতে পারছো না? আরে বললে তো ধরতাম ওটা, ও যে মানুষ। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও। এই ধর, এই ধর, ধর। এই আস্তে আস্তে এই দৌড়া। আমার ধরে ফেলেছি। তুই আমার বাচ্চালি হয়ে গেল। দাঁড়ান জামাই বাবু, আপনি আমাদের অনেক দৌড় করিয়েছেন, আর না। আমাকে একবার শ্যামার সাথে কথা বলতে দাও। ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি কথা দিলাম। জান, আপনি ওকে যেতে দিলেন বউঠান? আমরা আর পাচ্ছি না বৌঠান। এইটুকুতেই যদি হাঁপিয়ে যাও, 3 দিন ধরে ক্রিকেট ম্যাচ, তোমরা খেলবে কি করে? অনেক লাগছে। কাল সকাল থেকে আমার সাথে দৌড়াতে যাবি? চল। কেন এছেন আবার? তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে শ্যামা। শ্যামা কোথাও যাবে না। তোমরা তো আমাদের মেয়েটাকে মেরে আধমরা করে দিয়েছিলে। এখন কোন মুখে এখানে এসো শুনি? তোমার লজ্জা করে নে? তোমাদের বাড়ি শুদ্ধ লোকজন আমাদের বাড়ির মেয়ের ওপর এত অত্যাচার করলো, তারপর আমাদের বাড়ির মেয়েকে ফেরত দিয়ে যেতে এসো? হ্যাঁ শোনো, আমাদের প্রাণ থাকতে শ্যামা কোথাও যাবে না। তুমি যাও এখান থেকে, যাও। ওকে এখানে ঢুকতে দিলে কে? ওকে বার করে দাও। আমরা ওনাকে ফিরে যেতে বলেছি, কিন্তু উনি শোনেননি। উনি শ্যামা দিদির সাথে একবার কথা বলে শ্যামা দিদির উত্তরটা জানতে চাইলেন। এইটে শ্যামার উত্তর। রাঙা ঠাকুরজি, জামাই আদর তুলল, তারে মাথায় করে রাখার কথা। আগের বিধু হলে আজ হয়তো সে তোমার সাথে তাই করত, কিন্তু বৌমা আমার চোখ দুখানি খুলে দিয়েছে। মেয়েরে বিসর্জন দিয়ে জামাই আদর করতে পারবো না আমি। তুমি দূর হয়ে যাও এখান থেকে, যাও। শ্যামা দিদি, কারো চাপে পড়ে তোমাকে কিছু বলতে হবে না। জামাই বাবু এত বাধা পেরিয়ে এখানে এসেছে শুধুমাত্র তোমার মুখের কথা শোনার জন্য। তাই তোমার মন যা চাইছে তুমি তাই বলো। আমি জানি কমলা, তোমাদের জামাইবাবুর অনেক দোষ, কিন্তু ও যে মানুষটাই অমনি। ওর সাথে থাকতে যে আমারও মন চায়, কিন্তু আমি আর জলসোনাপুরে ফিরে যেতে চাই না কমলা। তোমাকে আর জলসোনাপুরে ফিরে যেতে হবে না শ্যামা। আমি নিজেই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। সত্যি বলতে আমাকে ওটা তাড়িয়ে দিয়েছে। ও তার মানে আপনিও এবার থেকে গজামাই হয়ে থাকবেন? এই অনটনের দিনে এ বাড়িতে একের পর এক বোঝা বেড়েই চলেছে। না না, আমি বোঝা বাড়াতে আসিনি। আমি শ্যামাকে নিয়ে কলকাতায় গিয়ে একটা বাসা ভাড়া করে সংসার পাতবো। কিন্তু শ্যামা, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু আপনি তো বললেন আপনাকে ও বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি যদি শ্যামা দিদিকে নিয়ে চলে যান তাহলে আপনারা খাবেন কি? আর সরস্বতী তো দুধের শিশু। আসার আগে আমি আমার সাথে কিছু জমানো পুঁজি নিয়ে এসেছি। কয়েকদিন সেটা দিয়ে কাজ চলে যাবে। তারপরে কলকাতায় গিয়ে সাহেবদের বাঁধা ছুতোরের কাজ ঠিক একটা জোগাড় করে নেবো আমি। সাহেবদের বাধা চুতরের কাজ? কি কি বানাও সাহেবদের জন্য? বিছানা, আসবাব, ওদের খেলার ব্যাট। আপনি সাহেবদের ক্রিকেট খেলার ব্যাট বানান? হ্যাঁ। শ্রীমান পৃথ্বীরাজ।